আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো সুস্থ আছেন। তো আজকে আমি কথা বলবো বোরো ধানের বীজতলা নিয়ে। তো আমার সামনে যে বীজতলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভোজন ধানের বীজতলা। আর বিভিন্ন প্রকার বীজ আছে এখানে। তো বোরো ধানের বীজ আপনি কতদিন বয়সে রোপণ করতে পারবেন, বা কম বয়সে লাগাইলে কি হবে, বা বেশি দিন বয়সেরটা লাগালে কি হতে পারে? তো এখানে প্রথমে হচ্ছে আপনি যদি কম বয়সের বীজটা লাগান, কম বয়স বলতে যদি বেশি কম হয়ে যায় আর কি, যে 15 থেকে 20 দিনের বীজতলা শীতের সময় রোপণ করলে, যে শীত যদি বেশি পড়ে তাহলে এই বীজতলাটা পুড়ে যায় আর কি। মনে হবে যে আগুন লাগাই দিছে, এই কারণে বীজ পুড়ে গেছে এরকম একবার পুড়ে যায়। আর এর উপযুক্ত সময় হচ্ছে 30 থেকে 35 দিন। এটা হলে মানে পূর্বেও না, আবার বেশি বয়স হবে না, মানে উপযুক্ত একটা সময়। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উপযুক্ত সময় বীজতলা। এটা প্রায় এই এই সপ্তাহের মধ্যে লাগানো হবে আর কি। আর কালারটা দেখতে পাচ্ছেন 30 থেকে 35 দিন বা 40 দিনের আগ পর্যন্ত বিসলার কালারটা খুব সুন্দর থাকে। এর পরবর্তীতে 45, 50 বা অনেকে 2 মাসের বীজতলাও রোপণ করে, সেক্ষেত্রেই লসের সম্মুখীন হতে হয়। তো আপনি লাগাইতে পারেন এই 30 থেকে 35 বা 40 দিনের মধ্যে আর কি, উপরে যাওয়া যাবে না। তাহলে আপনার ধান লাগালে গোছাটা মোটা হবে, কুশি বেশি দিবে, সারের পরিমাণ কম দিলেই ধান খুব সচ্ছল হবে আর কি। এতে করে ফলনের পরিমাণ বেশি হবে। মোট কথা, একজন কৃষক যদি কম বয়সের বীজলা রোপণ করে তাহলে সে লাভবান হতে পারবে। আর যদি কেউ বেশি বয়সের বীজলা রোপণ করে, যেমন 50 থেকে 60 দিনের মধ্যেটা, বা 45, 50, 60 এর ভিতরে হলে বীজলা খেরকুটের মতো লাল হয়ে যায়। এগুলো যদি রোপণ করা হয় তাহলে দেখবেন বীজলা লাগানোর সাথে সাথে ধান বের হয়ে যায় আর কি। এগুলো সারতেও সময় লাগে, কুশি দেয় কম, বা এগুলোতে 2-3 গুণ বেশি সার প্রয়োগ করা লাগে, ভিটামিন দেওয়া লাগে, অনেক ধরনের ঝামেলা আর কি। মোট কথা, একজন চাষি বেশি বয়সের বীজটা যদি রোপণ করে তাহলে ক্ষতির সম্মুখীন হবে। তাই সব চাষিরাই যে কোনো ফসলের ক্ষেত্রে যদি ভালো একটা জাত নির্বাচন করেন, আর বীজটা যদি সুন্দর সময় আর কি রোপণ করা হয়, এক্ষেত্রেই লাভবান হওয়া সম্ভব। তো দেখতে পাচ্ছেন যে বীজলা কত সুন্দর। এগুলো হচ্ছে ধাপে ধাপে ফালানো হয়েছে যাতে করে বয়স ঠিকঠাক মতোই লাগানো যায়। এর পরবর্তী আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে যাব। তো আমার ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।